ঈদ মোবারক। ওকে, ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো, এটা হচ্ছে গরু মাংসের কোফতা। হাইরে, তুমি এতটা নিচে নেমে গেলে? তোমায় আজ ওপেন মিডিয়ার সামনে করতে হলো গোমাংসের কোফতা রান্না। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে যেই ভিডিওটি ভাইরাল হচ্ছে, একটু খেয়াল করে সেই ভিডিওতে দেখলে দেখা যাচ্ছে পবিত্র হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবীর বাস যার শরীরে, সেই গোমাতার মাংসের কোফতা রান্না করছেন জি বাংলা খ্যাত সুদীপা চ্যাটার্জি, যার বংশ ব্রাহ্মণ। তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো, এটা হচ্ছে গরু মাংসের কোফতা। বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে। যে মহিলা কিছুদিন আগে দেখিয়েছিলেন যে তার ছেলেকে সোনার পৈত পরিয়ে উচ্চ ব্রাহ্মণের পরিচয় দিয়েছিলেন, আজ সেই মহিলা শুধু কিছু অর্থ বা অন্য কোনো কারণে আজ এমন নিকৃষ্ট কাজ করলেন। একজন ব্রাহ্মণ মহিলা হয়ে কিভাবে পারলেন এমন কাজ করতে? আজ যারা বড় মুখ করে বিভিন্ন শাস্ত্র দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে কর্মগুণে নয় জন্মগুণেই ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণজনিতে জন্ম নিলেই তবে নাকি ব্রাহ্মণ্য গুণ পাওয়া যায়, তাদের কাছে আমার একটা প্রশ্ন, এটাই কি সেই ব্রাহ্মণ্য গুণের পরিচয়? তাই এই ঘর শত্রু বিভীষণ সনাতন ধর্মের শত্রুদের হইতে ধর্মকে রক্ষা করার জন্য গর্জে উঠুন। আজকের এই প্রতিবাদ অন্য কোনো ধর্মের খাদ্যের রুচিবোধের প্রশ্ন নিয়ে নয়। আজকের এই প্রতিবেদন যে একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা হয়ে কিভাবে সুদীপা চ্যাটার্জি এমন নিকৃষ্ট কাজ করতে পারলেন, তারই প্রতিবাদে আজকের এই ভিডিও। এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি ওইটা দেবো। কি ভালোই না হয়েছে গো। এটাই কি সমাজের শীর্ষে থাকা একজন ব্রাহ্মণের পরিচয়? না সবই টাকা পয়সার খেলা? যদি তাই হয় তাহলে তোমায় সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলের হইতে জানাই ধিক ধিক ধিক। তবে প্রশ্ন একটাই, আজ যার কাছ থেকে রান্না শেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন দেশ বিদেশের মহিলারা, সেই সুদীপা চ্যাটার্জির কাছ থেকে আজ গরুর মাংসের কোফতা রান্না শিখছেন। একজন ব্রাহ্মণ মহিলা হয়ে এমন নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারলেন? যদি ব্রাহ্মণ মহিলা স্বয়ং নিজেই ওপেন মিডিয়ার সামনে গরুর মাংসের কোফতা রান্না করে দেখায়, তাহলে ভবিষ্যতে সনাতন ধর্মের ভূত ভবিষ্যৎ কি হতে চলেছে? এটা আজ গভীরভাবে ভাবার বিষয়। এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না, না মাখানোর সময়? না, কোনো দরকার নেই, ড্রাই থাকবে। এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি ওইটা ছি ছি ছি, একজন ব্রাহ্মণ মহিলা হয়ে ওপেন মিডিয়ার সামনে গোমাংসের স্বাদ আস্বাদন করছেন, আবার তার ভূয়সী প্রশংসা করছেন। উনি সনাতনী সমাজকে কি মেসেজ দিতে চাইছেন? উনি কি সনাতন ধর্মে গোমাংস খাওয়া প্রমোট করতে চাইছেন? এই ধরনের হিন্দু নির্লজ্জ সনাতন ধর্মের শত্রুদের কাছ থেকে সতর্ক থাকুন। সনাতন ধর্মকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য এতটা নিকৃষ্ট কাজ করতে হলো, একজন ব্রাহ্মণ মহিলা হয়ে কিভাবে পারলেন এমন কাজ করতে? এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি ওইটা তবে এত কিছুর পরেও সমস্ত সনাতনী দর্শককে সুসংবাদ জানাই, এই সুদীপা চ্যাটার্জির বাংলাদেশে কোনো এক চ্যানেলে এমন নিকৃষ্টতম কাজের জন্য তাকে জি বাংলার রান্নাঘর থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও ভবিষ্যতে আবার তাকে সেই রান্নাঘরে ঢোকানো হয়, তাহলে প্রতিবাদ হিসাবে সমস্ত সনাতনী দর্শকের কাছে সনাতন লজিক্যাল ধর্ম চ্যানেলের পক্ষ হইতে একটাই আবেদন, আপনারা সেই অনুষ্ঠান বয়কট করে প্রতিবাদ জানান। কারণ আপনার এই প্রতিবাদে জড়িয়ে আছে সনাতন ধর্মের ভূত ভবিষ্যৎ।